নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আলুর পরোটা করে দেখাবো তোমাদের সকাল বিকালের জল খাবারের জন্য। একদম মাখা বেলা পুর করা কোনো ঝামেলা ছাড়াই আমি তোমাদের আলুর পরোটা করে দেখাবো। একদম তুলার মতো নরম আর পারফেক্ট দুর্দান্ত হবে। চলুন বেশি কথা না বলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। আলুর পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে আলুটাকে আমি একটু মেখে নেব। কোনো ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটের মধ্যে আমি আলুর পরোটা করে দেখাবো তোমাদের। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, এমনকি দুবেলাও খেতে পারবে সবাই। আলুটা একটু সুন্দর করে ম্যাশ করে নেবো ভালো করে। আলুটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি 2 থেকে 3 মিনিট ধরে। কোনো প্রকারের জ্বালা থাকলে পরোটাটা ভালো লাগবে না। এখন আলুটাকে আমি পাত্রের মধ্যে তুলে নেব। আলুটাকে তুলে নেওয়ার পরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা কুচি। তোমরা একটু ঝালটা বুঝে শুনে দেবে, যেমন ঝাল খাবে। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম, তোমরা পারলে কাঁচা ধনে পাতাও ব্যবহার করতে পারবে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তিল। আমি এখানে তিল ব্যবহার করেছি, তোমরা পারলে দিতেও পারো আর নাও পারো, তবে তিলটা দিলে মজমজে আর খেতেও সুন্দর লাগে। আমি এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি এখানে হাত ব্যবহার করছি, তোমরা পারলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারো। তবে মনে রাখবে একটু ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা সমস্ত কিছু। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 1/2 চামচ সরিষার তেল। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা অবশ্যই ব্যবহার করবে, তাহলে দ্বিগুণ বেড়ে যাবে। আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেলটাকে দিয়ে। সর্ষের তেলটা দেওয়ার একটাই কারণ, টেস্টটা খুবই বেড়ে যায়, একটা সুন্দর সেন্টও বার হয়। এখন আমার সমস্ত কিছু মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ময়দাটার ওয়েট প্রায় 200 গ্রাম। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। এখন আমি ডোটাকে তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে। এই ডোটা খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটাও করা যাবে না। আর মাথায় রাখতে হবে খুব বেশি ঘনও করা যাবে। একটা গ্রেটারের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে যাতে না তেলা ভাবটা না থাকে। এই কাজটা সময় নিয়ে করতে হবে আর খুব ভালো মতন ফাটিয়েও নিতে হবে। প্রায় আমি 3 থেকে 4 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতন ফাটিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে এর জন্য। এখন আমি তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি আমি কেমন তৈরি করেছি। আমি খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি, পুরো মিডিয়াম করেছি, দেখেই তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের হাতের পেছনটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে একটা লেয়ার লেগে গেছে। চলুন এবার আমরা ঝটপট পরোটাগুলো ভেজে নিই। পরোটাটা তৈরি করার জন্য আমি আগেই একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিই। পরোটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য তেল। তেলটা দিয়ে আমি হালকা করে ব্রাশ করে দেবো, যাতে কড়ার গায়ে তেলটা লেগে যায় ভালোভাবে। আমি একটু তেল বেশি করে দিয়েছি, তোমরা পারলে একটু কম তেলও দিতে পারো। এখন আমি দিয়ে দেবো 2 হাতা পরিমাণে যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চামচ করে দেওয়ার পরে এবার আমি চামচের পেছন দিয়ে একটু ফিরিয়ে দেবো। আমি এভাবে একটু হালকা করে গোল শেপ দিয়ে নিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে একটা মিডিয়াম আঁচে রাখতে হবে, একটু সময় দিতে হবে ওপর থেকে যাতে ভালো মতন শুকিয়ে যায়। রুটিটাকে বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। পরোটাটা দেখতে পাচ্ছ আগেরটাকে অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। একটু ঝামেলা হবে মনে হয় প্রথমটা, তারপর খুব সুন্দরভাবে উঠে যাবে। আবারও আমি একবার সময় দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু পরোটাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখুন আলু পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তো একে একে আমি ভালো করে পরোটাগুলো ভেজে নেব। আবারও আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবার আমি হাতার সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে দিলাম যাতে রুটিটা এভাবে সেঁক দিতে পারি। আবারও রুটিটাকে আমি একবার ভালো করে ভেজে নেব। এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। পরোটাটা আবারও আমার এক সাইড শুকিয়ে গেছে, আবারও আমি উল্টিয়ে দেবো। দিয়ে ঠিক একইভাবে আরও 2 মিনিট ধরে আমি একই সাইড
ভেজে নেব। বন্ধুরা পরোটাটা আমার 2-5টা হয়ে গেছে, আবারও আমি তুলে নেব। বন্ধুরা একে একে আমি সব পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আলু পরোটাগুলো হয়ে গেছে, একদম 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এই রেসিপিটা কোনো ঝামেলা নেই, দেখতে যেমন সুন্দর খেতেও সেরকমই সুন্দর। আর কতটা তুলতুলে হয়েছে দেখুন, নরম, খুব সুন্দরভাবে করেছি আমি। একদম হাতে দিলেই ছেড়ে যাচ্ছে আর মুখে দিলে গলে যাবে। কোনো প্রকারে মাখা বেলা পুর ভরার ঝামেলা নেই। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তাই নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আর